Hello everyone, this is Shehab from IT Education School. Welcome our new video. আজকে আমি রিভিউ করব হচ্ছে একটা রিং লাইট যেটা আমি অর্ডার করছি দারাজ থেকে। তো আজকে একটা রিভিউ বলা যাবে না, এটা আমি আনবক্সিং করব, কারণ রিভিউ করার মতো সেই এনভায়রনমেন্ট বা সেই পরিস্থিতি এখন নাই, কারণ এটা আমি একটু আগে দারাজ থেকে রিসিভ করছি। তো এই প্রোডাক্টটা সম্পর্কে আমি 2 দিন ইউজ করে তারপর আমি এটা সম্পর্কে ফুল একটা রিভিউ দেবো। আজকে জাস্ট আনবক্সিং করব এবং রিভিউ সম্পর্কে বেসিক কিছু কথা বলবো। তো তাহলে আসুন শুরু করা যাক। তো এট ফার্স্ট আমি এই প্রোডাক্টটা কিনছি হয়েছে দারাজ থেকে, আর এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে আপনার একদম লো প্রাইস, অর্থাৎ মাত্র 990 টাকা নিছে, আর কোরিয়ার খরচ হচ্ছে 65 অর্থাৎ 65 টাকা, টোটাল 1055 টাকা হচ্ছে আমার কাছ থেকে নিছে। তো এটা প্রুফ যদি দিতে হয় তাহলে এইখানে ওদের যে রিসিপ্টটা, অর্থাৎ আমি একটু দেখাই ক্যামেরার সামনে এনে। তো দেখেন ওইখানে কোরিয়ারের এই রিসিটে অলরেডি দেখেন, কোরিয়ারের এই ফর্মে অলরেডি লেখাই আছে যে 1055 টাকা। তো এটা আমি দারাজ থেকে অর্ডার করছি, আর আমার কাছে মনে হয়েছে যে লো বাজেট, কারণ আমরা অনলাইনে যে রিভিউগুলো বেসিক্যালি দেখি, যে আনবক্সিংগুলো আমরা অনলাইনে দেখি বিভিন্ন মার্কেট প্লেসে, বিভিন্ন ব্লগারের ইউটিউব থেকে, সেখানে আমরা দেখি যে একটা রিং লাইটের দাম প্রচুর নেয়, কারণ শুধু রিং লাইট নেয় হচ্ছে আপনার 8 থেকে 900 টাকা, আর স্ট্যান্ড নেয় হচ্ছে আরও 500 টাকা। তো এগুলো মিলে প্রায় 1400-1500 টাকা পড়ে যায়। তো যার কারণে আমি যেহেতু 990 টাকার ভিতরে এটা পাইলাম দারাজে, তো সেহেতু আমি এটা অর্ডার করে নিলাম, কারণ টেক বেস ভিডিও আমার তৈরি করতে হয় ইউটিউবের জন্য। তো আজকে আমি এই জন্য আপনাদের সুবিধার্থে এটা আমি রিভিউ করে দেখাবো, কারণ এই প্রাইসের মধ্যে এটা বেস্ট একটা প্রোডাক্ট। তো লেটস স্টার্ট দিস ভিডিও। তো এট ফার্স্ট আমি এই প্রোডাক্টটি এখন খুলবো, তাহলে আসুন খোলা যাক। তো গাইস দেখতেই পারতেছেন যে এইটা হচ্ছে আমাদের রিং লাইট, আর এইটা হচ্ছে আমাদের স্ট্যান্ড। আসুন এখন এই প্যাকেটটা খোলা যাক। ফাইনালি আমাদের রিং লাইটটা আমরা প্যাকেট থেকে বের করলাম। তো এইটা হচ্ছে আমাদের রিং লাইট। তো লাইটটার বিল্ট ইন কোয়ালিটি আমার হাত দিয়া ধরে যতটুকু মনে হচ্ছে যে এটার বিল্ট ইন কোয়ালিটি অনেক ভালো। এর প্লাস্টিক যে মেটালটা দেওয়া আছে এর উপরে, সেটাও যথেষ্ট মজবুত বলে আমার মনে হচ্ছে। আর এর সাথে দেখেন একটা কেবল দেওয়া আছে, আর এর সাথে আপনারা মূলত 3টা কালার পাবেন। আর এটার সাথে দেখেন এইটা হচ্ছে আপনার অন অফ সুইচ, আর এইটা হচ্ছে আপনার কালারের ব্রাইটনেস, অর্থাৎ লাইটের পাওয়ার আপনার কমার জন্য, আর এটা হইতেছে বাড়ানোর জন্য, আর এটা হইতেছে আপনার মেবি কালার চেঞ্জের জন্য, অর্থাৎ এর সাথে আপনার 3টা কালার পাবেন। আর এইটা হইতেছে আপনার ইউএসবি কেবল, অর্থাৎ এই রিং লাইটটার সবচাইতে অবিশ্বাস্য যে ফিচার সেটা হচ্ছে আপনার এটা আপনারা মাত্র 5 ভোল্ট কারেন্টে কানেক্ট করতে পারবেন। অর্থাৎ আপনি যদি আউটডোরে কোনো শর্ট ফিল্ম, অর্থাৎ যদি কেউ শর্ট ফিল্ম মেকার হয়ে থাকেন, তাহলে এটার জন্য বেস্ট একটা রিং লাইট, কারণ বেশিরভাগ শর্ট ফিল্ম আপনার আউটডোরে করতে হয়। তো সেই ক্ষেত্রে এটা আপনার মাত্র 5 ভোল্ট কারেন্ট, অর্থাৎ আপনি যদি চান একটা পাওয়ার ব্যাংক দিয়েও আপনি এটা কানেক্ট দিতে পারবেন। তো সেই ক্ষেত্রে এটা বেস্ট একটা রিং লাইট আমি মনে করি। তো এইটা হচ্ছে রিং লাইট, আর আমরা এখন স্ট্যান্ডটা দেখবো, দেন আমরা তারপরে এটার সাথে আমরা পাওয়ার ব্যাংকে কানেক্ট দিয়ে জাস্ট চেক করে দেখবো যে এটা ঠিক আছে কিনা। আর সাথে একটা মোবাইলের একটা মাউন্ট পাবেন আপনারা, এটা হচ্ছে মোবাইলের মাউন্ট, অর্থাৎ আপনারা চাইলে এখানে এটা অ্যাড করে এই যে এইভাবে এটা অ্যাড করে আপনারা এখানে মোবাইলে কানেক্ট করতে পারবেন একদম ইজিলি ভাবে। তো আমরা এখন রিং লাইটটাকে একটু পাশে রাখি, দেন এইটা হচ্ছে আমাদের ট্রাইপড। তো আমরা এখন একটু ট্রাইপডটাকে দেখবো যে ট্রাইপডটা কেমন ট্রাইপড। আমি জানি না যে ভাঙা থাকতে পারে, কারণ ভাঙা থাকাটাই স্বাভাবিক, মানে অস্বাভাবিক কিছু না, কারণ চাপ লাগতে পারে। মানে আপনার এই ট্রাইপড আনার সময় অনেক চাপ লেগে এটা ভেঙে যেতে পারে। তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে আপনার লাকের উপর ডিপেন্ড করে। তো আমার ক্ষেত্রে কি হবে আমি জানি না।
তো তারপর একটু দেখে নেই। না, এটা ঠিক আছে, এটা হচ্ছে ট্রাইপড। তো ট্রাইপডটা একদম ঠিক আছে, আর এটা হচ্ছে ট্রাইপডের আকার। আর এটা যদি আমি বলি তাহলে এটা হচ্ছে 6 ফিট এটা উঁচু হবে। তো যারা লং খুঁজতেছেন তাদের জন্য এটা বেস্ট একটা ট্রাইপড। আর আপনারা চাইলে এই ট্রাইপডে শুধু রিং লাইট সেট আপ করতে হবে এমন কোনো কথা নেই। আপনারা চাইলে আপনাদের মাইক্রোফোন, মানে যারা বেসিক্যালি শর্ট ফিল্ম ইউজ করেন তারা এই ট্রাইপডটা দিয়ে আপনাদের মাইক্রোফোন সেট আপ করতে পারেন আউটডোরে শর্টের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে হচ্ছে এটা বেস্ট একটা ট্রাইপড। তো আমি যদি আরেকটু জুম আউট করি তাহলে বলতে হবে যে এইটাই হইতেছে ট্রাইপড। ট্রাইপড আপনার বাড়ানোর কমানোর সিস্টেম হচ্ছে এইটা, এইভাবে করে বাড়াইতে হয়, এটা অনেক দূর পর্যন্ত যায়। তো যাই হোক, আমাদের ট্রাইপড তো আমরা মোটামুটি দেখাইলাম। এখন আমরা রিং লাইটের আসি, অর্থাৎ রিং লাইটের সাথে আপনার ট্রাইপড যদি সেট আপ করতে হয় তাহলে আপনার এইখানটায় সেট আপ করতে হবে রিং লাইটটা ট্রাইপডের সাথে এইভাবে। তো আমি আর এখন রিং লাইটের সাথে ট্রাইপড সেট আপ করতেছি না, কারণ এটা যেহেতু রিভিউ, আমি নেক্সটে এটার উপর যেহেতু এটা আনবক্সিং সেহেতু আমি আর এটার সাথে এটা অ্যাড করলাম না। আর আমরা নেক্সটে যখন একটা রিভিউ দিব এটার উপর ফুল, এটা কেমন কোয়ালিটি সেটার উপরে, তখন আমরা এর সাথে কানেক্ট করে দেখাবো। তো আমি এখন জাস্ট চেক দিই যে আমাদের পাওয়ার ব্যাংকের সাথে এটা কানেক্ট হয় কি হয় না। এটা হচ্ছে আমাদের পাওয়ার ব্যাংক, এটা হচ্ছে পোর্ট। এখন জাস্ট সুইচে চাপ দিয়া দেখি যে কানেক্ট হবে কি। তো দেখতেই পারতেছেন যে আমাদের ট্রাইপডটা ঠিক আছে, এটার বিল্ট ইন কোয়ালিটিটা মোটামুটি ভালো। আর এইখানে যে পাওয়ার বাটন, অর্থাৎ এই যে একটু খেয়াল করবেন, আমি এখন প্লাস চিহ্নটা চাপ দিব, দেখেন এটার পাওয়ার কমতেছে। যদি এখন দিন আমরা সেভাবে কিন্তু বুঝবো না আসলে এটার। আর কালার চেঞ্জের যে বিষয়টা আমি বলছিলাম, এইটা আমার পাওয়ার ব্যাংকের সাথে হয়তো ডিসকানেক্ট হয়ে গেছে। দেখেন কালার কিন্তু চেঞ্জ হইতেছে। মোডের সাথে ওভারঅল 3টা কালার আছে, একটা কালার, এই একটা কালার, আর এইটা হচ্ছে একটা কালার। সো আপনারা চাইলে এটাকে সরাসরি এসি কারেন্ট, অর্থাৎ আপনারা একটা চার্জারের মাধ্যমে এটাকে কানেক্ট করতে পারবেন, দেন আপনারা পাওয়ার ব্যাংকের সাথে এই রিং লাইটটাকে কানেক্ট করতে পারবেন। সো গাইস, এই ছিল আজকের আনবক্সিং। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটা অন করে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার ক্ষেত্রে। সি ইউ ইন নেক্সট ওয়ান, বাই বাই।